তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলন অংশগ্রহণ করি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গত 18/1/2025 ময়মনসিংহে যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে রাত 8টায় অপরিচিত মুখে মাস্কধারী কিছু সন্ত্রাসী ফ্যাসিবাদের পোষা দোসর বাহিনী কর্তৃক আমাকে কালো কাপড় চোখ মুখ বেঁধে গুম করে নিয়ে একটি অন্ধকার ঘরের মধ্যে বেঁধে রাখে। সেখানে আমাকে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করে তারা বলতে থাকে আমি যেন আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না বলি এবং তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আন্দোলনের সহযোগীদের কাছে যেন ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন স্থগিত করতে বাধ্য হই। তারপর দিন কারওয়ান বাজার বাংলা মোটর এরিয়া ফেলে রেখে যায় 19/1/2025 সন্ধ্যা 6টায় ফ্যাসিস্ট হাসিনার একান্ত সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুর হুকুমে 2024 সালের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষ, অমানবিক নির্যাতন, গুমের হুকুমদাতা হিসেবে তার ভূমিকা তদন্ত করে আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানাচ্ছি। তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাংবিধানিক দায়িত্ব ও ভূমিকা এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে যথাযথভাবে তদন্ত করা হোক। এছাড়া 2024 সালের ডামি নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাবলিতে তার কোনো আইনগত দায় বা সংশ্লিষ্টতা ছিল কিনা তা নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণ করার জন্য জোর দাবি জানাই। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছি। আমাদের আরেকটি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আপনারা অবগত আছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের এই বাংলাদেশে বেশ কিছু কালচারাল ফ্যাসিস্ট আছে যারা এখনো জুলাইকে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করে, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে। সেই জায়গা থেকে আমরা যারা কালচারাল ফ্যাসিস্ট আছে তাদের বিরুদ্ধেও চিফ প্রসিকিউটর বরাবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা, সেখানে আমরা একটা লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীরা হচ্ছেন ফেরদৌস আহমেদ, তৎকালীন সাবেক খুনি 14-10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক। অভিযোগকারী নাম্বার 2 মেহের আফরোজ শাহন, অভিনেত্রী ও নির্মাতা, সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের। অভিযোগকারী 3 চিত্রনায়ক রিয়াজ আহমেদ। অভিযোগকারী 4 অরুণা বিশ্বাস, অভিনেত্রী। অভিযোগকারী 5 শমী কায়সার, নাট্য ব্যক্তিত্ব। অভিযোগকারী 6 রোকেয়া প্রাচী, অভিনেত্রী ও নির্দেশক। অভিযোগকারী 7 মাহিয়া মাহি, চিত্রনায়িকা ও উপনির্বাচনের প্রার্থী হতে চাওয়া নেত্রী। অভিযুক্ত 8 নিপুণ আক্তার, চিত্রনায়িকা। অভিযুক্ত 9 তানভিন সুইটি, অভিনেত্রী। অভিযোগকারী 10 হৃদি হক, নাটক ব্যক্তিত্ব। তাছাড়াও রয়েছে শান্তা ফারজানা, মোমেন মেহেদি, চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর সহ বেশ কিছু অভিযুক্তকারী রয়েছে। আমরা সেই বিষয়ে প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছি আজকে।